আমরা আজকে এমন একজন মহামানবের বিষয়ে আলোচনা করব, যার আলোচনা চলছে ১৫০০ বছর ধরে। একজন মাত্র ব্যক্তি তার জীবনী চর্চা করেছেন, সরাসরি দেখেছেন। তার জীবনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে যাদের অবজারভেশন ছিল, এরকম সাহাবায়ে কেরামের সংখ্যা প্রায় ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম একজন মহামানবের জীবনী খুব কাছ থেকে দেখেছেন। তার দিন, তার রাত, তার উঠা, তার বসা, তার কথাবার্তা, তার আচরণ, তার ব্যবহার, সব কিছু পরিপূর্ণভাবে নখদর্পণে রেখে গোটা পৃথিবীবাসীর কাছে উপস্থাপন করে গিয়েছেন। একজন মাত্র মহামানবের জীবনী, এরকম সাহাবীর সংখ্যা ১.৫ লক্ষ। সুবহানাল্লাহ। তার রেখে যাওয়া হাদিসগুলো রেওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন, তার জীবনীর বিভিন্ন দিক পর্যালোচনা করেছেন, হাদিসগুলোর পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন। এরকম রেওয়ায়াতকারী রাবির সংখ্যা ৫ লক্ষের উপরে। পৃথিবীতে একজন মানুষ নিয়ে ৫,১,০০,০০০ সাহাবী চর্চা করা, এটা আর কোনো মানুষের পক্ষে সম্ভব হয়নি। তিনি হলেন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? তার আলোচনা এই পৃথিবীর দিক দিগন্তে চলছে ১৫০০ বছর। কয় হাজার বছর? কিয়ামত হতে যদি আরো কয়েক হাজার বছর লাগে, ততদিন পর্যন্ত তার আলোচনা চলতেই থাকবে। তার আলোচনা করে শেষ করা যাবে না, বরং তার জীবনীর আলোচনা উদ্বোধন করা যেতে পারে। আমি কি কথা বুঝাতে পারছি? কোন বিষয়ে তার আলোচনা করবেন, এমন কোন দিক ও বিভাগ নাই যে দিক ও বিভাগে তিনি কথা বলেন। আল্লাহর পরেই যার মর্যাদা, তামাম জগতের উপরে তার মর্যাদা, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? এই জন্য আওয়াজ দিয়ে মন থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা এখানে যারা আছি, কোনো না কোনো পীরের মুরিদও তো আছি, আছি না? মাত্র কয়েকজন। আমরা এখানে যারা আছি, কোনো না কোনো দলের কর্মীও তো আছি। কথা বলেন না কেন? সবাই কি এক পীরের মুরিদ? সবাই কি এক দলের লোক? আমাদের দেশে যিনারা পীরের মুরিদ হন, ওই মুরিদেরা সম্মানিত ওই পীরের জীবনীর সিংহভাগ বিষয় জানেন। আমরা যারা বিভিন্ন দল করি, আমরা দলের গুরুত্বপূর্ণ নেতাদের জীবনী অনেকাংশেই জানি না? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা যারা নবীর উম্মত বলে দাবি করি, নবীর জীবনীর তেমন কিছুই জানি না। মাত্র দুইজনে বলছে ঠিক। কথা কি সঠিক? সঠিক। এই ১০০% তো বলে নাই বাদাম খান। কত পার্সেন্ট সঠিক? ১০০% সঠিক। আজকে কি আমরা সিদ্ধান্ত নেব যে আমরা অন্তত ১টা ঘন্টা রাসূলের জীবনীর অন্তত সামারাইজ, এটা খোলাসা, সারাংশ সংক্ষিপ্তভাবে আমরা এখান থেকে মুখস্থ করে বাড়ি যাব ইনশাআল্লাহ? আসুন আমরা ক্লাসের মতো আপনাদেরকে রাসূলের জীবনীটা আপনাদের সামনে উপস্থাপন করছি, মুখস্থ করাবো ইনশাআল্লাহ। ঠিক আছে কথা? আমাদের রাসূল পৃথিবীতে জীবিত ছিলেন ৬৩ বৎসর। কত বৎসর? ৬৩ বৎসর। এই ৬৩ বৎসরকে ৩ ভাগে ভাগ করা যায়। নবুয়তের আগে ৪০, নবুয়তের পরে মক্কায় ১৩, হিজরতের পরে মদিনায় ১০।
এগুলো কিন্তু মুখস্থর বিষয়। আমাদের রাসূল পৃথিবীতে জীবিত ছিলেন কত বৎসর? মুখস্থ হয়েছে সবার? শুধু যুবকেরা বলো তো কত বৎসর? এবার বুড়ারা বলেন। বুড়াদের অবস্থা, আপনি কোনটা? ও বুড়াও না জোয়ানও না, অন্য দেশের। আমাদের রাসূল পৃথিবীতে জীবিত ছিলেন কত বৎসর? 63 বৎসর জীবন কয় ভাগে বিভক্ত? নবুয়তের আগে 40, নবুয়তের পরে মক্কায় 13, হিজরতের পরে মদিনায় 10। ঠিক আছে কথা? তাহলে নবুয়তের আগে 40 বৎসর, মক্কি জীবন 13 বৎসর, মাদানী জীবন 10 বৎসর, টোটাল কত হয়? এবার আমি প্রশ্ন করে আপনার জবাব দেন। আমাদের রাসূল পৃথিবীতে জীবিত ছিলেন কত বৎসর? কয় ভাগে বিভক্ত? 1। শুধু সংখ্যাটা বলেন। 1, 2, 3। মাশাআল্লাহ, আপনি বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ। 13 বৎসরকে বলা হয় রাসূলের মাক্কি জীবন, 10 বৎসরকে বলা হয় রাসূলের মাদানী জীবন। এবার বলুন তো মাক্কি জীবন কত বৎসর? মাদানী জীবন কত বৎসর? মাক্কি জীবন 13 বৎসর, আবার 4 ভাগে বিভক্ত। পড়া আস্তে আস্তে কি হচ্ছে? বাড়ে তো নাই, কঠিন হচ্ছে। ক্লাস যত বাড়বে পড়া কি কমবে? 13 বৎসর কয় ভাগে বিভক্ত? প্রথম ভাগে 3 বৎসর, দেখেন মিলে কিনা 13 বৎসর। দ্বিতীয় ভাগে 2 বৎসর, তৃতীয় ভাগে 5 বৎসর, চতুর্থ ভাগে 3 বৎসর। হয়েছে? মক্কি জীবন কত বৎসর? 13 বছর। মক্কি জীবন কত বৎসর? 13 বৎসর কয় ভাগে বিভক্ত? 3, 2, 5, 3। এবার বলা লাগবে, একটু ধীরে ধীরে বলেন, খুব তাড়াহুড়া করেন না। 13 বৎসর কয় ভাগে বিভক্ত? 1। শুরু থেকে এই কর্নারে আওয়াজ কম, খেয়াল করছেন কিনা আপনারা জানি না। শুধু আপনারা বলেন তো কয় ভাগে বিভক্ত? 1। এবার সবাই বলেন। টোটাল কত বৎসর হলো? এই 13 বৎসরকে রাসূলের কোন জীবন বলে? মাক্কি জীবন। এই 4 ভাগের প্রথম 3 ভাগ, আমরা এই 4 ভাগের সংক্ষিপ্ত একটু ব্রিফ করব আপনাদের সামনে। প্রথম 3 বৎসরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ করেছেন গোপনে গোপনে। কিসের দাওয়াত? জোরে বলুন, কিসের দাওয়াত? কার দাওয়াত? এই 3 বৎসরে রাসূল প্রকাশ্যে দাওয়াত দেন নাই, দাওয়াত দিয়েছেন। এই 3 বৎসরে ইমানদারের সংখ্যাও কম, হাতে গোনা কয়েকজন। মহিলাদের মাঝে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পুরুষের মাঝে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিশোরদের মাঝে হযরত আলী, শ্রমজীবী মানুষের প্রতিনিধি হযরত যায়েদ, এভাবে হাতে গোনা কয়েকজন। এই সময়ে বিরোধিতাটা খুব বেশি হয়নি, যেহেতু দাওয়াতি কাজটা গোপনে গোপনে, বিরোধিতাটাও হয়েছে প্রাথমিক পর্যায়ে। এই সময়ের বিরোধিতাটার ধরন ছিল কি? নাক ছিটকানো। নাক ছিটকানো বুঝেন তো? নাক ছিটকানো বুঝেন না? মানে একটু ব্যঙ্গ করা, একটু অবহেলার নজরে তাকানো, একটু তিরস্কার করা, ঠাট্টা করা, বুঝেন না কথাগুলো? এখনো তো ওলামায়ে কেরাম দেখলে কিছু লোক এরকম একটু ঠাট্টা মস্কারা করে, যা এরকম বলে না? তো ওই সময় রাসূল এবং সাহাবায়ে কেরাম নতুন যারা, ওনাদের প্রতিও এই আচরণগুলো এমনই হয়েছে। এই হলো 3 বৎসর। এই 3 বৎসরে একজন পরিপূর্ণ দাঈ ইলাল্লাহর যে গুণাবলীগুলো থাকা দরকার, সে সম্বলিত সূরাগুলো নাজিল হয়েছে সূরা মুদ্দাসসির, সূরা মুজাম্মিল। এ হলো 3 বৎসরের কথা। এবার আমরা ঢুকবো কয় বৎসরে? কোন পর্বে?
দ্বিতীয় পর্বে। এবার এই 2 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজকে ঘরের ভিতর থেকে ঘরের বাহিরে নিয়ে আসলেন। এবার দাওয়াতি কাজ করছেন সবাই বলুন, আপনাদের আজকের এই দাওয়াতি কাজ গোপনে না প্রকাশ্যে? রাসূল এই দ্বিতীয় পর্বে দাওয়াতি কাজকে প্রকাশ্যে নিয়ে আসলেন। এখন দাওয়াতি কাজ ঘরের ভিতর থেকে বাহিরে আসার কারণে বিরোধিতাটাও এখন আর প্রাথমিক পর্যায়ে নেই। এখন বিরোধিতাটাও, আপনারাই বলেন, বিরোধিতাটাও বেড়ে গেছে। বিরোধিতাটা বাড়তে বাড়তে রাসূলের দাওয়াতি কাজের স্পিরিট যত বাড়ে, তৎপরতা যত বাড়ে, বিরোধিতা তত কমে। ও যুবক মাথা লাড়ে কহ, বাড়ে না কমে? প্রচন্ড আকার ধারণ করল। আবার এই বিরোধিতাটার ধরন ভিন্ন। সাহাবায়ে কেরাম গরিব যারা, ওনাদের উপর বিরোধিতার মান একরকম, ধনী যারা তাদের উপরে বিরোধিতার মান আর একরকম। এখনো তো পৃথিবীতে গরিবদের কারো কাছে দাম নাই। কথা বলে না, ঠিক কি না? যারা গরিব, অসহায়, টাকা পয়সা নাই, ভালো জামা গায়ে দিতে পারে না, ভালো বাজার করতে পারে না, ও যদি কোনো অপরাধ নাও করে, ও কথা বলার আগেই ওকে মার দেওয়া শুরু করে। কথা কয় না, ঠিক কি না? আবার আরেকজন ধনী মানুষ, প্রচন্ড টাকার মালিক, শিল্পপতি মানুষ, এমন কোনো পাপ নাই যা করে না, তাকে গায়ে হাত তোলা তো দূরের কথা, তাকে জিজ্ঞেস করার সাহসও সমাজের নাই। গরিব, ওদের কেউ নাই, গরিবদের পক্ষে কেউ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই দ্বিতীয় পর্বে যে সকল সাহাবায়ে কেরাম অসহায় ছিলেন, গরিব ছিলেন, ওনাদের উপরে জুলুমের মাত্রাটা ছিল মাত্রাতিরিক্ত, নির্যাতনটা ছিল চরম আকার। এবার এই দ্বিতীয় পর্বের দ্বিতীয় বৎসরের শেষ 6 মাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স এখন 45 চলছে। কত বৎসর? সাহাবায়ে কেরাম জুলুম সহ্য করে করে রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো আর সহ্য হয় না, বাহিরেও যেতে পারি না, ঘরেও থাকতে পারি না, ওরা আমাদের উপরে এত জুলুম করে, আমরা তো ঘরেও থাকতে পারি না, কথাও আমাদের শুনতে দেয় না, শুধু মার আর মার। আপনারা বাস্তবে বসে থাকুন এই ফরিদপুরে, কল্পনায়, আলোচনায় আমরা সকলেই চলে যাই মক্কায়। আমরা ওই সাহাবায়ে কেরামের আশেপাশে ঘুরবো কল্পনায়, আমরা মনের চোখ দিয়ে দেখব, কানের চোখ দিয়ে কথাগুলো শুনবো, দেখব যে কত কষ্টে তারা ইসলামটাকে রক্ষা করেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো আর সহ্য হচ্ছে না। রাসূল পরামর্শ দিলেন, আমি যতটুকু তথ্য জানি, একটি দেশ আছে, ওই দেশের নাম আবিসিনিয়া। নাম কি? ওই দেশের বাদশার নাম নাজ্জাশী। আমি যতটুকু জানি ও ভালো মানুষ। মক্কার বাতাস তোমাদের বৈরী হয়ে গিয়েছে, অসহনীয়। তোমাদের যদি ইচ্ছে হয় আবিসিনিয়া হিজরত করতে পারো, আশা করা যায় আবিসিনিয়ার বাদশা তোমাদের প্রতি খারাপ আচরণ। রাসূলের পরামর্শ পেয়ে সাহাবায়ে কেরাম 2 দফায় আবিসিনিয়া হিজরত করে গেলেন। কয় দফায়? প্রথম দফায় গেলেন 15 জন। কয়জন? এর মাঝে 11 জন পুরুষ, 4 জন মহিলা। মনে আছে আপনাদের? প্রথম দফায় গেলেন কয়জন? 11 জন পুরুষ। হিজরত এই শব্দটা কি জীবনে প্রথম শুনলেন না আরো শুনছেন? এটা বলা এবং শোনা যত সহজ, আমল করা কিন্তু এত সহজ না। নিজের ঘর বাড়ি, জায়গা জমিন, চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে ভিন দেশে নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে চলে যাওয়া, আমার মনে হয় এখানে একজনও নাই আমি সহজে আমলটা করতে পারবো।
সাহাবায়ে কেরাম চলে গেলেন আবিসিনিয়ায়। প্রথম দফায় 15 জন, দ্বিতীয় দফায় আরো অনেকজন, 2 দফায় মিলে টোটাল সংখ্যা দাঁড়ালো 101 জন। কয়জন? আর আল্লাহর নবীর সাথে রয়ে গেলেন মাত্র 40 জন। কয়জন? এই 5 বছরের দাওয়াতি কাজের রেজাল্ট হলো মাত্র 140 থেকে 42 জন মুসলমান হলেন। এবার বলুন তো, আবিসিনিয়ায় গেলেন কয়জন? আপনি 15 জন নিয়ে বই রয়েছেন এখন। কয়জন? কয় দফায় রাসূলের সাথে রয়ে গেলেন? তখন মক্কাটা ছিল ছোট্ট একটা শহর, মফস্বল শহর, হাতে গোনা অল্প কিছু বসতি। এই ছোট্ট একটা গ্রাম থেকে, শহর থেকে যদি 101 জন চলে যায়, দেখা যাবে যে প্রায় প্রত্যেক বাড়ি থেকেই 1 জন 2 জন। এখন আমরা স্টেজে বসা 4-5 জন, এখান থেকে যদি 2 জন জায়গা, তাহলে তো স্টেজে খালি, এরকম না? তো 101 জন চলে যাওয়ার কারণে যাদের জুলুম নির্যাতনে 101 জন চলে যেতে বাধ্য হলেন, এদের মাঝে 2 ধরনের, এই জালেমদের কাছে মাঝে 2 ধরনের প্রতিক্রিয়া হলো। কয় ধরনের? 2 ধরনের। কিছু জালেমদের অন্তরে মায়া বেড়ে গিয়েছে। কি বাড়ছে? ওরা চিন্তা করছে, আল্লাহ গতকালকে ওর সাথে বাজারে গেলাম, একসাথে গল্প গুজব করলাম, ও আমার চাচাতো ভাই, ওর সাথে আমার কত ক্লোজ সম্পর্ক ছিল, ও চলেই গেল। এরকম চিন্তা করে করে ওই মাজলুমদের ব্যাপারে এই জালেমদের অন্তরে একটা মায়া জন্মাচ্ছে। এটা নিয়ম। আপনি যার প্রতি জুলুম করবেন, আপনার অজান্তেই জমিন তার পক্ষে কথা বলবে। এই যাদের অন্তরে মায়া জাগলো, দয়া জাগলো, ওদের অধিকাংশই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার আরেক গ্রুপ, জামাতে যদি ময়লা লাগে সাবান দিয়ে ধুইলে ময়লা যায়, কিন্তু কয়লাকে কি দিয়ে ধুইলে ময়লা যাবে? আপনারা কি মাঠে আছেন? বোঝা যায় যে মাঠে আছে। কয়লা এটা কি দিয়ে ধুইলে ময়লা যাবে? হ্যাঁ, নাই। এই দ্বিতীয় গ্রুপ কয়লা টাইপ, কোনো মায়া দয়া ওদের অন্তরে ছিল না। বরং এরা চলে যাওয়ার কারণে এদের আগে যেই ক্ষোভ ছিল, এই ক্ষোভ আরো অনেক। বুঝেন নাই কথা? ভাবটা এরকম তে গেল গা, কথা বুঝেন নাই? হাত কি করতে আছে? বলতে আসতে গেল গা। ইমাম সাহেবকে দেশের অনেক মানুষে জ্বালায়, জ্বালায় না? ওনাদের জ্বালানিতে ইমাম সাহেব যদি চলে যেতে চায়, আবার বিদায়ও দেয় না। কথা কয় না কা? মানে ওদের নিয়ত হলো ওরে রাইখাই, হে যদি জায়গায় তাহলে তো খেলাই শেষ। এই 101 জন চলে যাওয়ার কারণে এদের খেলা আপাতত। এই জন্য ওরা সিদ্ধান্ত নিল যে না, এদেরকে বাহিরে থাকতে দেওয়া হবে না। এ হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো, এরা যে আদর্শবান, এরা যদি বহির্বিশ্বে গিয়ে এই আদর্শকে প্রচার করে, আমাদের জীবন শেষ। বুঝেন নাই? এই জন্য এরা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিল যে ওদেরকে ফেরত আনতে হবে। ইমানদারদের কপাল এতই খারাপ, অন্য কোনো দেশে গিয়েও আপনি থাকতে পারবেন না, জোর করে আপনাকে। এবার এরা 2 জন প্রতিনিধি ঠিক করলো, কূটনৈতিক। কয়জন? এই 2 জনকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে আবিসিনিয়া পাঠালো। এই 2 জনের একজন হলো আবু জাহিলের আপন ভাই, আরেকজন হলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও তিনি কালেমা পড়েন নাই, বড় মাপের কূটনীতিক ছিলেন। এই 2 জনকে পাঠালো কোথায়? আপনারা এখন কোথায়? আবিসিনিয়া যান নাই? কল্পনায় যান নাই? কয়জন গেল? সাথে কি আমরাও আছি? আমার ভাইয়েরা,
এখন আবিসিনিয়ার বাদশার কাছে গিয়ে নিজের পরিচয় দিল। যে কোনো দেশের কূটনৈতিক অন্য দেশে গেলে আগে নিজের পরিচয় দেওয়া লাগে। এবার ওই 101 জন মাজলুমের ব্যাপারে ওনারা বক্তব্য দেওয়া শুরু করলেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বাদশাকে এই 101 জনের ব্যাপারে এই দুইজন যা বুঝাবে কত পার্সেন্ট সঠিক বুঝাবে? যা বলবে সবটাই মিথ্যা, ঠিক নয় কি? মানে শুরুই করবে হ্যাঁ মিথ্যা দিয়ে শুরু করলো যে জাহাপনা আপনার দেশে যারা এসেছে তারা দেশ বিরোধী, তারা বড় মাপের সন্ত্রাসী, তারা প্রচন্ড খারাপ, তারা যদি ভালোই হতো তাহলে তো আমাদের দেশেই জায়গা পেত। কথা কয় না কেন? এরা যদি এতই ভালো হতো তাহলে আমাদের দেশে জায়গা হয় না কেন? এদেরকে আমাদের দেশে কেউ পছন্দ করে না, এমনকি হুজুরও দেখতে পারে না। এখন কি করা? আমরা আপনার খুব হিতাকাঙ্ক্ষী, আপনার আপনজন। আমাদের ইচ্ছে হলো ওরা নষ্ট করেছে, আমাদের দেশটাই নষ্ট করুক, আপনার দেশটা অন্তত কি থাকুক। কি মায়া! হ্যাঁ, আমি কি কথা বুঝতে পারছি আপনাদেরকে? আবিসিনিয়ার বাদশা তাদের কথা মনোযোগ দিয়ে শুনলেন। তার দেশে নির্বাসিত 101 জন মাজলুমকে রাজ দরবারে ডাকলেন, তাদের কিছু প্রশ্ন করলেন। এই 101 জন মাজলুমের নেতৃত্ব দিয়েছিলেন রাসূলের চাচাতো ভাই, রাসূলের চাচা হযরত আবু তালেবের ছেলে জাফর ইবনে আবু তালেব। এই 101 জনের প্রতিনিধি জাফর ইবনে আবি তালেব বাদশার প্রশ্নের জবাব দিলেন। সূরা মারিয়ামের প্রথম দিকের কয়েক রুকু তেলাওয়াত করে শোনালেন। এতদিন পর্যন্ত আল্লাহর কালাম ছিল ম্যান টু ম্যান, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি মফস্বল এলাকায়। এইমাত্র আল্লাহর কালাম ঢুকেছে কোন রাজ দরবারে। এর আগে কোন রাজ দরবারে আল্লাহর কালাম তেলাওয়াত হয়নি। এই 101 জনকে ফেরত আনার জন্য যদি এই দুইজন না যাইতো তাহলে এই 101 জন রাজ দরবারে আসার সুযোগও, যার কেউ নাই তার কে আছে? এরা গিয়ে ওই 101 জনকে রাজ দরবারে মেহমান বানাই আসছে। সুবহানাল্লাহ বললেন। বাদশা নাজ্জাশী সূরা মারিয়াম তেলাওয়াত শুনলেন, কর্ণকুহরে ঢুকলো, অন্তরে আঘাত করেছে, চোখ দিয়ে পানি পড়া শুরু হলো, আর স্বপ্রণোদিত ভাবে তিনি তার বক্তব্য পেশ করলেন। জীবনে কত কথা শুনেছি, এমন সুন্দর কালাম কোনোদিন শুনি নাই। সিদ্ধান্ত জানিয়ে দিলেন, এই 101 জনকে তোমাদের হাতে তুলে দেওয়া তো দূরের কথা, এই 101 জনের ব্যাপারে সিদ্ধান্ত হলো এই 101 জন মাজলুম আমার দেশের রাজকীয় মেহমান। এখন এরা দেশে আসবে কয়জন? মাশাআল্লাহ মনোযোগ আছে তো আপনাদের। কয়জন? এবার বলুন তো, এরা যাওয়ার সময় যেরকম একটা ভাব নিয়ে গেছিল, এখন কি আসার সময় সেই ভাব আছে? আপনারা তো এটা ভাব নিয়ে বলেন না, আছে ভাব? যাওয়ার সময় তো মনে হয় ভাবই আলাদা, পুরা দেশ খেয়ে নেব। কিন্তু এখন আসার সময় চেহারা একদম শুকাইয়া শুটকি। যারা পাঠাইছিল তাদেরও যে সময় পাঠায় ওই সময় যেরকম মন মানসিকতা ছিল, এখন খালি হাতে ফেরত আসার কারণে ওদেরকে আর আগের অবস্থা থাকবে? জিদ কি আগের মতো থাকবে না আরো বাড়বে? হ্যাঁ, এবার বলেন তো দেখি, এই জিদ আগে একবার বাড়ছে, জুলুম করেছে, এরা চলে যাওয়ার কারণে আরো বেড়েছে, এখন ফেরত না আনতে পারার কারণে এটা কি কয়? হ্যাট্রিক নি কয়? হ্যাঁ হ্যাঁ, না সেঞ্চুরি কি তা কয়? হ্যাট্রিক কয়। তাহলে কয়বার হইল? আগে একবার হইল। এই জুলুমের কারণে এরা চলে যাওয়ার কারণে, আবার এখন আনতে না পারার কারণে 3 বার।
এই যে তাদের জিদ ধীরে ধীরে বাড়তে বাড়তে এই হেট্রিক পর্যায়ে চলে গেল। এবার আপনাদের কাছে প্রশ্ন, সচেতনভাবে যারা শুনেছেন নিশ্চয়ই জবাব দিতে পারবেন। বলুন তো, ওই 101 জনকে ফেরত আনতে না পারার কারণে এই বর্ধিত ক্ষোভ এবং রাগ কাদের উপর উঠাবে? হ্যাঁ, যারা রয়ে গেল, যারা রয়ে গেল ওদের উপর তো জিদ এমনি আছে। আবার যে 101 জনকে আনতে পারে নাই, ওই 101 জনের জিদও। তাহলে এদের উপর কয় ধরনের জুলুম হয়েছে? এবার আমরা ঢুকবো রাসূলের মাক্কি জীবনের তৃতীয় পর্বে, 5 বছরে। এখন রাসূলের বয়স 46। মনোযোগ আছে আপনাদের? 45, এবার 46, 47, 48। এই 2 বছরে জুলুম নির্যাতন এমন ভাবে বাড়লো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনিরাপদ হয়ে গেলেন। শুধু সাহাবায়ে কেরামের উপর জুলুম নয়, তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর মুক্ত বাতাসে চলতে দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বললেন। মক্কার সব অপরাধীরা বুক ফুলিয়ে চলে, মক্কার সব পাপীরা স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার পায়। কিন্তু বিশ্বনবী, কুল কায়নাতের নবী, আল্লাহর পরে যার মর্যাদা, তামাম জগতের উপরে যার মর্যাদা, সে নবী স্বাধীনতা পান না, স্বাধীনভাবে চলাফেরার সুযোগ পান না। ওরা রাষ্ট্রীয়ভাবে আইন করেছে মুহাম্মদ এবং তার বংশের লোকদেরকে জেলে ঢুকাবে, অনুসারীদেরকে জেলে ঢুকাবে, অবরুদ্ধ করবে। মুহররম মাসের 1 তারিখ তারা রাষ্ট্রীয় আইন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী নারী শিশুদেরকে সহ অবরুদ্ধ করলেন। শিয়াবে আবি তালেবে আল্লাহর নবী অবরুদ্ধ জীবন যাপন করলেন 3 বছর। কয় বছর? এখন রাসূলের বয়স 50 শুরু হলো। বর্তমানে পৃথিবীতে যত দেশ আছে, ওই দেশগুলোতে যে জেলখানা আছে, সরকারের পক্ষ থেকে জেলের কয়েদিদের জন্য খাওয়ার ব্যবস্থা আছে, শোয়ার ব্যবস্থা আছে, আছে না নাই? কিন্তু মক্কার ওই কাফেররা যে আল্লাহর নবীকে অবরুদ্ধ করেছিলেন, খাওয়া বন্ধ করে দিয়েছিল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পাহাড়িয়া গাছের পাতা খেয়ে খেয়ে জীবন যাপন করতে বাধ্য হলেন। 1 দিন নয়, 2 দিন নয়, 3টি বছর রাসূল এবং সাহাবায়ে কেরাম, নারী পুরুষ শিশু জেলে ছিলেন, অবরুদ্ধ ছিলেন। এখন বয়স 50। কত বছর আছেন আপনারা? মক্কি জীবন 13 বছর 4 ভাগ। এখন আমরা ঢুকলাম তৃতীয় ভাগের শেষ দিকে। আল্লাহ নবী একদিন আবু তালেবকে বললেন, চাচাকে বললেন, চাচা, মক্কার লোকেরা যে আইন করে রাসূলকে জেলে ঢুকালো, অবরুদ্ধ করলো, ওই আইনটা লিপিবদ্ধ করে আল্লাহর ঘর কাবার দেয়ালে ঝুলাই রাখছে। ঘর আল্লাহর, দখলে ওদের। কি জমানা আইলো রে বাবু, বগায় কোন দাবায়। ঘর আল্লাহর, দখল। রাসূল চাচাকে বললেন, চাচা, ওরা যে আইনটা লিখে কাবার দেয়ালে ঝুলিয়ে রেখেছে, ওই আইনে লিখতে গিয়ে যত জায়গায় আল্লাহর নাম আছে, শুধু আল্লাহর নামগুলোই অক্ষত আছে, আর বাকি সব লেখাগুলো ধ্বংস হয়ে গেছে। আরো আসতে বলেন, মাইর আসতে পারে। আবু তালেব তো অবাক, জিজ্ঞেস করলেন, মুহাম্মদ, তুমি যা বলছো সত্য? আল্লাহর নবী বললেন, চাচা, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি। আবু তালেব খুশিতে বাগবাগ কাবার পাশে গেলেন। গিয়ে দেখে কাবার একটু দূরেই মক্কার বড় বড় নেতারা খোশ গল্পে মত্ত।
আবু তালেব তাদের কাছে গিয়ে বললেন, শোনো, তোমরা যাকে জেলে আবদ্ধ করেছো সে মুহাম্মদ একটা তথ্য দিয়েছে। তার দেওয়া তথ্যটা যদি সঠিক হয়, আমার পরামর্শ হলো তাকে আর জেলে রাখা ঠিক হবে না। আর তার দেওয়া তথ্যটা যদি ভুল হয়, তাহলে তোমাদের সাথে আমিও একমত। কি তথ্য? আবু তালেব বললেন, এই তথ্য। ওরা তো হুমড়ি খেয়ে পড়ল। ওরা কাবার পাশে গিয়ে এই ৩ বছর ঝুলন্ত সে আইনের প্রতি তারা কখনো আর কি করে নেই, নজর দেওয়ার সুযোগ। এবার নজর দিয়ে দেখে রাসূল যা বলেছেন ১০০% সত্য কথা বলেছেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জেল থেকে ছাড়া পেলেন। আল্লাহর নবী অবরুদ্ধ জীবনের থেকে মুক্তি পেলেন। অবরুদ্ধ জীবন শেষ হওয়ার পরে জেল থেকে ছাড়া পাওয়ার ৬ মাস পরে আবু তালেব ইন্তেকাল করলেন। কয় মাস পরে? জেল থেকে ছাড়া পাওয়ার ৭ মাস পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। জেল থেকে ছাড়া পাওয়ার ৬-৭ মাসের ব্যবধানে যে চাচা ছিলেন বাহিরের আশ্রয়, তিনিও দুনিয়াতে নাই। যেই প্রিয়তমা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ঘরের সান্ত্বনা, তিনিও ঘরে নাই, দুনিয়াতে নাই। এই বৎসরটাকে বলা হয় আমুল হুজনে, সবচেয়ে বিপদের বৎসর। এত বিপদগ্রস্ত আল্লাহ নবী আর জীবনে কখনো হননি। বাহিরও আপনজন কেউ নাই, ঘরেও সান্ত্বনা নাই। এতদিন পর্যন্ত আবু তালেব যতদিন জীবিত ছিলেন, মক্কার কাফের এবং মুশরিকরা আল্লাহর নবীর গায়ে হাত তুলতে কোনোদিন সাহস পায় নাই। কিন্তু আবু তালেব ইন্তেকাল করার পরে, খাদিজাতুল কুবরা ইন্তেকাল করার পরে দুই একটা ঘটনা আপনারা জীবনে বহুবার শুনেছেন। এই ঘটনাগুলো এই সময়ে ঘটেছে। একদিন আল্লাহর নবী বাজারে গেলেন। মক্কার কাফের এবং মুশরিকরা কর্দমাক্ত মাটি আল্লাহর নবীর চেহারা মোবারকে ছুঁড়ে মেরেছে। যেই দেহ মোবারকে মশা এবং মাছি বসা হারাম, হারাম এবং হারাম, ওই চেহারা মোবারকে তারা কাদা ছুঁড়ে মারল। কত অসহায় আল্লাহর নবী, একটু কল্পনা করেন, কত অসহায় আল্লাহর নবী। আজ আবু তালেব নাই, আজ খাদিজা নাই। আল্লাহর নবী ঘরে এলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড়ের আঁচল দিয়ে বাবার চেহারা থেকে কাদাগুলো মুছে দিলেন। আল্লাহর নবী কাবার পাদদেশে আল্লাহকে সিজদা দিচ্ছিলেন। মক্কার কাফের এবং মুশরিকেরা জবে করা উটের বিশাল নাড়ি ভুঁড়িগুলো সিজদারত অবস্থায় আল্লাহর নবীর পিঠে চাপা দিয়ে আল্লাহর নবীকে জীবন্ত হত্যার পরিকল্পনা নিয়েছিল। একটু কল্পনা করেন, আল্লাহর নবী সিজদা দিচ্ছেন, বিশাল উটের নাড়ি ভুঁড়ি পিঠের উপর চাপা। একজন পথিক পাশ দিয়ে যাচ্ছিলেন, দ্রুত বেগে ফাতেমাকে জানালেন। মহিলা মানুষ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসলেন। বিশ্বনবীর পিঠ মোবারকের উপর থেকে এই বিশাল নাড়ি ভুঁড়িগুলো সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন। আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটছিলেন। মক্কার কাফের এবং মুশরিকেরা গামছা টাইপ লম্বা কোনো কাপড় গলার মাঝে পেট ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার চেষ্টা চালিয়েছিল। এই সব ঘটনাগুলো ঘটেছে আবু তালেব ইন্তেকাল করার পরে, খাদিজা ইন্তেকাল করার পরে। রাসূলের বয়স তখন 50 বছর। একজন মানুষ তো একরকম বৃদ্ধই। দুই একটি ঘটনা যা উপস্থাপন করলাম। এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, বাজারে গেলে মাটির ঢিল খাওয়া লাগে, সিজদা দিলে উটের নাড়ি ভুঁড়িগুলো পিঠে চাপা দেওয়া হয়, রাস্তায় হাঁটলে গলায় ফাঁস দেওয়া হয়। এই অবস্থা কি আর মক্কায় থাকার কোনো পরিবেশ আছে? কথা বলেন না কেন, মক্কা কি আর থাকা যায়? আল্লাহর নবী সিদ্ধান্ত নিলেন আর মক্কায় থাকবো না। এখানে কেউ নাই,
চোর ডাকাত বাটপার জেনাখোর সুদখোর ঘুষখোর, মক্কার সব পাপীরা চলাফেরা করে স্বাধীনভাবে, বুক ফুলিয়ে চলে। আমি কথাও বলতে পারি না, হাঁটা চলা করতে পারি না। আল্লাহ নবী ভেবেছিলেন, চিন্তা করছেন, তার ধারণা তায়েফের লোকেরা হয়তো কিছুটা ভালো হবে। আল্লাহ নবী সিদ্ধান্ত নিয়েছেন, আমি মক্কা ছেড়ে তায়েফে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব থেকে দূরে সরে যাওয়া যাবে না, এই দায়িত্ব পালন থেকে পিছপা হওয়া যাবে না। ওদের অত্যাচার নির্যাতনের মুখে ঘরে ঢুকে যাওয়া যাবে না। আল্লাহর জমিন শুধু মক্কা নয়, তামাম পৃথিবী আল্লাহর জমিন অনেক বড়। এক জায়গায় জায়গা না হলে আরেক জায়গায় যাব। আমি মক্কা ছেড়ে এবার তায়েফে যাব। রাসূল হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মক্কা থেকে 50-60 মাইল দূরে তায়েফে গেলেন। বৃদ্ধ মানুষ, সঙ্গে মাত্র একজন যায়েদ পালক ছেলে। 50 থেকে 60 মাইল দূরে তায়েফে আল্লাহর নবী গেলেন। এই শুধুমাত্র কোরআন মজিদ প্রচার করার জন্য, আল্লাহর সাথে আল্লাহর বান্দাদের পরিচয় করায় দেওয়ার জন্য, এ কথা বুঝাবার জন্য। দুনিয়ার জীবন চূড়ান্ত জীবন নয়, আরেকটা জীবন আছে। তায়েফের ইতিহাস জীবনে আপনারা বহু শুনেছেন। মক্কার লোকেরা রাসূলের সাথে যে আচরণ করেছে, তায়েফবাসী তার থেকে আরো মারাত্মক আচরণ করেছে। মক্কার লোকেরা তো আক্রমণ করেছে, দেহ থেকে রক্ত ঝরায় নাই, কিন্তু তায়েফের লোকেরা দেহ থেকে রক্ত ঝরিয়েছে। একবার নয়, দুইবার নয়, বারবার, তিনটি বার আল্লাহ নবীর দেহ মোবারক ওরা পাথর ছুঁড়ে মেরেছে। আল্লাহ নবী পাথরের আঘাতে আঘাতে জমিনে লুটে পড়লেন। আবার যখন মাথা উঠান, আবার ওরা পাথর মারে। আবার যখন মাথা উঠান, আবার ওরা পাথর মারে। আল্লাহ নবী সর্বশেষ বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিলেন। দেহ মোবারক থেকে এত বেশি পরিমাণ রক্ত ঝরল, রক্তগুলো ফিনকি দিয়ে বের হয়ে জুতা মোবারকের ভিতরে ঢুকে গিয়েছিল। জুতা মোবারকের সাথে পা মোবারক সিমেন্টেড হয়ে গিয়েছিল, কলাপস হয়ে গিয়েছিল। জুতা আলাদা করা যাচ্ছিল না। আল্লাহ নবী তায়েফে এভাবে 3 দিন কাটালেন, 20 দিন কাটালেন। কয়দিন? একদিন নয়, 2 দিন নয়। অসহায় নবী, কেউ নাই। আল্লাহ নবীকে যেভাবে আঘাত করে করে পাথর মেরে মেরে রক্ত ঝরায়, বেহুশ করে রাস্তায় ফেলে দেয়, একটা মানুষ তায়েফে পাওয়া গেল না যে একে মারো কেন, এর কি অপরাধ। একটা মানুষ পাওয়া গেল না। ওদেরকে বাধা দেওয়ার মতো, ওই হায়নাদেরকে বাধা দেওয়ার মতো কাউকে পাওয়া গেল না। এই অবস্থা দেখে জিব্রাইল চলে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা রেডি, আল্লাহ পাক পাঠিয়েছেন, আপনি অনুমতি দেন, দুদিক থেকে পাহাড় চাপা দিয়ে ওদেরকে মাটির সাথে মিশিয়ে দেই। আল্লাহ নবী বললেন, না, আল্লাহ তো আমাকে রহমত করে পাঠিয়েছেন। এদেরকে যদি মাটি চাপা দিয়ে, পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দাও, তাহলে কার কাছে আমি প্রচার করব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী আশাবাদ ব্যক্ত করেছেন, এরা হয়তো কালেমা পড়েনি, আমার সাথে দুর্ব্যবহার করেছে, কিন্তু আমার আশা এদের প্রজন্ম কালিমা পড়ে ইমানদার হয়ে যাবে। তাই হলো। এবার আপনাদের কাছে প্রশ্ন, রাসূলকে এখন আর তায়েফে আর থাকার কি কোনো সুযোগ আছে? বিরক্ত হচ্ছেন আপনারা? এখন তায়েফ আর এখন থাকতে পারছেন না তায়েফে, আবার ঢুকতে পারছেন না মক্কায়। মক্কায় ঢুকবেন কি করে? বের হয়ে গেছেন 20 দিন আগে। আল্লাহ নবী এখন মক্কার বর্ডারে এসে অপেক্ষা করছেন। মনে মনে চিন্তা করলেন, মক্কার লোকেরা যদি জানে তায়েফের লোকেরা আমার দেহ থেকে রক্ত ঝরিয়েছে, ওদের সাহস আরো বেড়ে যাবে। কথা বলেন কি ঠিক কিনা? এতদিন ওরা আমার দেহ থেকে রক্ত ঝরায় নাই, যখন শুনবে তায়েফের ওরা আমাকে রক্ত ঝরাইছে, ওই মক্কার লোকদের সাহস আরো বেড়ে যাবে। আল্লাহ নবী এখন কোথায়? কোন দেশের? আপনারা কোথায়?
উনি আবিসিনিয়া রয়ে গেছে এখন। আমার ভাইয়ারা, আল্লাহ নবী মক্কায় ঢোকার জন্য রাজনৈতিক আশ্রয় চাইলেন বড় বড় নেতাদের কাছে। বর্তমান বিশ্বে রাজনৈতিক আশ্রয় এটা একটা প্রসিদ্ধ পরিভাষা। এক দেশে জায়গা না হলে আরেক দেশে রাজনৈতিক আশ্রয় পাওয়া যায়। আল্লাহ নবী মক্কায় ঢোকার জন্য রাজনৈতিক আশ্রয় চাইলেন মক্কার বড় বড় নেতাদের কাছে। যার কাছে প্রার্থনা করেন প্রত্যাখ্যাত হন। দ্বিতীয় জন তিনিও রাজনৈতিক আশ্রয় দিলেন না। সর্বশেষ একজন রাজি হলেন, তার নাম মুতঈম। নাম কি? বাবার নাম আদি। এই মুতঈম ইবনে আদি রাজি হলেন। তিনি কিন্তু কালেমা পড়েন নাই, মুসলমান হন নাই, আল্লাহর নবীকে নবী মানে না, আল্লাহর প্রতি ঈমান আনে নাই। কিন্তু আমাদের প্রিয় নবীকে রাজনৈতিক আশ্রয় দিয়ে মক্কায় ঢোকার অনুমতি দিয়েছে। রাসূল ওই রাতে নিজের ঘরে কাটালেন। মুতঈম ইবনে আদি বলল, মুহাম্মদ তুমি যদি ঘরেই থাকো তাহলে মক্কার লোকেরা তো জানবে না যে আমি তোমাকে আশ্রয় দিয়েছি। এটা তো একটা ক্রেডিটের ব্যাপার। তুমি আগামীকাল বাইতুল্লাহ তাওয়াফ করবে, দিনের বেলায় সব লোকের সামনে বাইতুল্লাহ তাওয়াফ করবে। তুমি ভয় পেও না, ঘাবড়ে যেও না, হতাশ হইও না, নিরাশ হইও না। আমার দুইজন ছেলে রয়েছে, আমার দুইটা ছেলে সশস্ত্র অবস্থায় হাতে খোলা তলোয়ার নিয়ে তোমার চারপাশে ওরা ঘুরবে। মক্কার লোকেরা তোমার গায়ে আঘাত করার সাহস পাবে না। মুতঈম এক পাশে দাঁড়িয়ে আছে, মজা দেখছে। আল্লাহ নবী তাওয়াফ করলেন। মুতঈমের দুই ছেলে সশস্ত্র অবস্থা আল্লাহ নবীকে পাহারা দিচ্ছে। মক্কার বড় বড় নেতাদের চোখ কপালে উঠে গেল। মুতঈমকে জিজ্ঞেস করলো, মুতঈম তুমি কি কালিমা পড়েছ? মুতঈম বললেন না। তাহলে কি তুমি মুহাম্মদকে আশ্রয় দিয়েছ? মুতঈম বললেন হ্যাঁ। এই জবাব শোনার পরে সাপ যেভাবে গর্তে ঢুকে যায়, বড় বড় নেতারা এভাবে গর্তে ঢুকে গেল। বদর যুদ্ধে 70 জন কাফের মুসলমানদের হাতে মারা গেল। 70 জন কাফের মুসলমানদের হাতে বন্দী হলো। 70 জন মুসলমান বন্দী হওয়ার পরে, 70 জন কাফের মুসলমানদের হাতে বন্দী হওয়ার পরে আল্লাহ নবী বলেছিলেন, আজ যদি মুতঈম ইবনে আদি জীবিত থাকতো, মুতঈম ইবনে আদি যদি এই 70 জনের ব্যাপারে আমার কাছে সুপারিশ করত, মুতঈমের সম্মানার্থে আমি 70 জনকে আজাদ করে দিতাম। যেদিন আমি আমার জন্মভূমিতে ঢুকতে পারছিলাম না, কেউ আমাকে আশ্রয় দিতে রাজি হলো না, এই মুতঈম ইবনে আদি আমাকে আশ্রয় দিয়ে মক্কায় ঢুকিয়েছিল। তার আশ্রয়ে আমি মক্কায় ঢোকার সুযোগ পেয়েছিলাম। আজ যদি মুতঈম ইবনে আদি 70 জনের ব্যাপারে সুপারিশ করত, আমি রাসূল তার সম্মান রক্ষার জন্য 70 জনকে আজাদ করে দিতাম। আমার ভাইয়েরা, এ হলো 50 বছর বয়সের এই সংক্ষিপ্ত ঘটনা। এবার আর মক্কার বাকি আছে কয় বছর? কথা কয় না? 13 বছর এখনো বাকি আছে। প্রথম 3 গেল, এরপরে 2 গেল, এরপরে 5, এখন আছে কয় বছর? এই 3 বছর হলে টোটাল মক্কার 13 বছর। 13 বছর হলে রাসূলের টোটাল জীবন কত বছর হবে? 53 বছর হবে। কত বছর? এই 3 বছরে আল্লাহ নবীর জন্য টার্নিং পয়েন্ট। এই 3 বছরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জন্য মদিনায় স্টেজ বানাবেন, আল্লাহর নবীর জন্য মদিনার পরিবেশ বানাবেন, আল্লাহর নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মদিনার মাটি উর্বর করবেন। এই জন্য এই 3 বছরে 3টি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। প্রথম বছর, এখন রাসূলের বয়স 51। কত বছর? মদিনা থেকে অনেক লোক এসেছে হজের মৌসুমে হজ করার জন্য। এদের মাঝে 6 জন আল্লাহর বান্দা আকাবা নামক একটা জায়গার নাম কি? এই জায়গার নাম কি? এটা আকাবা। এটার নাম কি? আর আমরা যে জায়গার নাম বলছি ওটার নাম কি? আকাবা নামক জায়গায় গভীর অন্ধকারে মদিনা থেকে হজ উদ্দেশ্যে আসা 6 জন আল্লাহর বান্দা গভীর রজনীতে আল্লাহর নবীর সাথে দেখা করে শপথ নিয়েছিলেন। আল্লাহু আকবার। ইতিহাসের ভাষায় একে বলা হয় আকাবার প্রথম শপথ। কয়জন? এই 6 জন শপথ নিয়ে চলে গেলেন মদিনায়। রাসূল মদিনায় যাওয়ার
আগেই মদিনা ইসলাম পৌঁছে গিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? মদিনা রাসূলের জন্য পরিবেশ। এবার রাসূলের বয়স 52। কত বছর? এবার আবার হজের মৌসুমে মদিনা থেকে অসংখ্য মানুষ এসেছে মক্কায়। এবার যারা আসলেন তাদের মাঝে এবার 12 জন। কয়জন? ঠিক একই জায়গায়। জায়গার নাম কি? ওই আকাবা নামক জায়গায় 12 জন আল্লাহর বান্দা গভীর রজনীতে আবার রাসূলের সাথে দেখা করে শপথ নিয়েছিলেন। তাহলে প্রথম বৎসর কয়জন? দ্বিতীয় বৎসর কয়জন? এই দ্বিতীয় বৎসরের 12 জনের সাথে আল্লাহর নবী একজন সাহাবীর নাম হযরত মুসআব ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াতি কাজ করার জন্য, ইসলাম শিখাবার জন্য মদিনায় পাঠিয়ে দিয়েছিলেন। আসছে 12 জন, গেছে 13 জন। আল্লাহু আকবার বলবেন? তাহলে রাসূল মদিনা যাওয়ার আগে মদিনা ইসলাম ময়দান তৈরি হচ্ছে, স্টেজ তৈরি হচ্ছে। আল্লাহ নবী 1 বছর পরে মদিনা যাবেন। মদিনা যাওয়ার পর আল্লাহ নবী সাধারণ জনগণ হবেন না, রাষ্ট্রপ্রধান হবেন। রাষ্ট্র চালাবার জন্য কিছু নিয়ম কানুনের প্রয়োজন, কিছু নীতিমালার প্রশিক্ষণের প্রয়োজন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আকাবার দ্বিতীয় শপথের বৎসরে রাসূলের 52তম বৎসরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মেরাজে নিয়ে গেলেন। আরো আস্তে কোন? মেরাজে নিয়ে সূরা ইসরা উপহার দিলেন। এই সূরা বনি ইসরাইলের ভিতরে রাষ্ট্র পরিচালনার 14 দফা আছে। কয় দফা? একটা রাষ্ট্র কিভাবে চালাতে হবে তার 14 দফা কর্মসূচি সূরা বনি ইসরাইল। আর আছে কয় বৎসর? সর্বশেষ 53তম বৎসরে হজের মৌসুমে। কোন মৌসুমে? আবার মদিনা থেকে অসংখ্য লোক এবার মক্কা এসেছে। এবার যারা আসলো তাদের মধ্য থেকে এবার 72 জন। কয়জন? আল্লাহু আকবার বলবেন না? 72 জন ঠিক একই জায়গায়। ওই জায়গার নাম কি? রাতের গভীর অন্ধকারে 72 জন আল্লাহর বান্দা বান্দি রাসূলের সাথে দেখা করে শপথ নিয়েছিলেন। এই 72 জনের ভিতরে 70 জন পুরুষ, 2 জন মহিলা। আল্লাহু আকবার বলবেন? আমার ভাইয়েরা, এই 72 জন যখন গভীর রজনীতে আকাবা নামক জায়গায় শপথ নিলেন, একে বলা হয় আকাবার তৃতীয় শপথ। আল্লাহর নবীর সাথে দেখা করতে আসার সময় গভীর রজনীতে আল্লাহ নবী তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, আমাদের চারপাশে গোয়েন্দা, রাত অনেক হয়েছে, লম্বা বক্তৃতা দেওয়া যাবে না, যে যা বলবা সংক্ষেপে বলো। মনোযোগ আছে? রাসূল যখন দেখা করতে গেলেন, রাসূলের সাথে গিয়েছিলেন রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্বাস কিন্তু তখনও কালেমা পড়ে নাই। কিন্তু ভাতিজা যাদের সাথে দেখা করতে যাচ্ছে ওরা কি প্রতারিত করে ধোকায় ফেলে দেয় কিনা এই আশঙ্কা নিজেও গেলেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ নবী যখন ফ্লোর দিলেন যে যা বলবেন সংক্ষেপে বলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি তখনও কালেমা পড়েন নাই, সর্বপ্রথম তিনি ফ্লোর নিলেন। বললেন, সবার আগে আমার একটু কথা আছে। দাঁড়ালেন, বক্তৃতা দেওয়া শুরু করলেন। বললেন, শোনো, তোমরা যে বারবার শপথ নিয়ে মুহাম্মদকে মদিনায় যাওয়ার দাওয়াত দিচ্ছ, মদিনায় তো মুহাম্মদের আপনজন কেউ নাই। জুলুম নির্যাতন যাই হোক, মক্কায় তো আমরা কিছু আপনজন, ওখানে তো তার বংশের কেউ নেই, আপনজন কেউ নাই। কে ওকে দেখবে? ওর মা নাই, বাবা নাই, দাদা নাই, চাচা আবু তালেব নাই, আজ খাদিজা নাই, আপনজন কেউ নাই। এরপরে আমরা যারা আছি অন্তত আমরা তো পাশে দাঁড়াতে পারবো। তোমরা মুহাম্মদকে নিয়ে আবার কোন বিপদে তোমরা পড়ো, মুহাম্মদকে আবার কোন বিপদে ফালাও। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আশঙ্কার কথা ব্যক্ত করলেন যে 72 জন শপথ নিতে এসেছেন, তারা দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করলেন, শোনো আব্বাস, আমাদের সম্পর্কে তোমার ধারণা নাই, আমাদের সম্পর্কে তোমার কোনো বুঝ নাই, আমাদের সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই। আমরা তোমাকে কথা দিচ্ছি, এই গভীর রজনীতে আকাবা নামক জায়গায় তোমাকে কথা দিচ্ছি, আমাদের জীবন চলে যেতে পারে, মুহাম্মদের উপর কোনো আঘাত আসতে দেব না। আল্লাহু আকবার।
আমাদের জীবন যদি চলেও যায়, আমরা আমাদের জান এবং মালকে যে পরিমাণ মুহাব্বত করি, হেফাজত করার জন্য সক্রিয় থাকব, তোমার ভাতিজা মুহাম্মদের জন্য এর থেকে অনেক অনেক বেশি সক্রিয় থাকব। আল্লাহ। আমার ভাইয়েরা, ওনারা শপথ নিয়ে চলে গেলেন, রাসূলকে দাওয়াত দিয়ে গেলেন। রাসূল কথা দিলেন, যাও আমি আসছি। আল্লাহু আকবার বলবেন। রাসূল সাহাবায়ে কেরাম সবাইকে ইঙ্গিত দিলেন, তোমরা যে যেভাবে পারো ধীরে ধীরে মক্কা ছেড়ে কোথায় যাও। আল্লাহর নবীর ইঙ্গিত পেয়ে সব সাহাবায়ে কেরাম মক্কা ছেড়ে দিলেন। গোপনে গোপনে হিজরত করলেন। রাতের আধারে হিজরত করে যেতে যেতে সব সাহাবায়ে কেরাম প্রায় মদিনায় চলে গেলেন। সব সাহাবায়ে কেরাম গেলেন রাতের আধারে। একমাত্র সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে যান নাই, বরং গিয়েছেন দিনের আলোতে। আল্লাহু আকবার বলবেন। সবাই গিয়েছেন রাতের আধারে, একমাত্র ওমর তিনি রাতের আধারে যান নাই। নাঙ্গা তলোয়ার হাতে নিলেন, দিনের আলোতে ঘোষণা করলেন, ও মক্কার লোকেরা শুনো, আমি খাত্তাবের ছেলে ওমর, আমি জন্মভূমি ছেড়ে মদিনার উদ্দেশ্যে তোমাদের অত্যাচারে রওনা হচ্ছি। কেউ যদি চায় তার স্ত্রীকে বিধবা বানাতে, কেউ যদি চায় তার কন্যা সন্তান পুত্র সন্তানকে এতিম বানাতে, সেজন্য আমি ওমরের সামনে এসে উপস্থিত হয়। আল্লাহর কসম করে বলি, এমন দ্ব্যর্থহীন ঘোষণা হযরত ওমর দিনের আলোতে দিয়েছিলেন, একজনও সাহস করে নাই ওমরের সামনে দাঁড়াতে। জোরে বলেন আল্লাহু আকবার। সব সাহাবায়ে কেরাম যেতে যেতে মদিনা মক্কা একদম ফাঁকা। রয়ে গেলেন হাতে গোনা কয়েকজন। রয়ে গেলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রয়ে গেলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রয়ে গেলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হাতে গোনা কয়েকজন আবিসিনিয়া থেকে হিজরত করে যারা গিয়েছিলেন, তারা আবার ফিরতে সেখানে 7-8 জন আটকা পড়েছিলেন। এইভাবে অল্প কয়েকজন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম যখন যেতে যেতে মক্কা প্রায় খালি, তিনি চিন্তা করলেন, আমি যাচ্ছি না কেন? আল্লাহর নবীর কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম সবাই তো চলে যাচ্ছে, আমি যাব কখন? আমিও যাই। আল্লাহর নবী বলেছিলেন, আবু বকর, তুমি যদি চলে যাও আমার সাথে যাবে কে? তুমি যদি আগে ওদের সাথে চলে যাও আমার সাথে যাবে কে? তুমি যেও না, তুমি আমার হিজরতের সঙ্গী হবা, তুমি তো আমার হিজরতের সফরের সাথী হবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালেমদের অত্যাচারে নিষ্পেষণে নিজের জন্মভূমি ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেলেন।